ভিডিওতে আপনাদের স্বাগত। তো এই ভিডিওতে আপনাদের থাকবে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন আর কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলেন না, আর যারা টাকা পেলেন না তাদের কি করতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবেন। কারা পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা, দেখেন এখানে বলা আছে 25 থেকে 60 বছরের মহিলারা এই টাকা পাবেন। ঠিক আছে, তার মানে 25 বয়সের কম আর 60 বছরের বেশি যারা আবেদন করেছেন তারা কিন্তু এই টাকা পাবেন না। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রথম শর্ত। সরকারি চাকরি করলে এবং আয়কর দিলে মিলবে না। ঠিক আছে, মানে যারা নাকি সরকারি চাকরি করেন, ঠিক আছে, বা ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স দেন, তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এইখানে আমি বলে রাখি, যারা ধরেন সরকারি কিছু কিছু ছোট মানে অস্থায়ী যারা চাকরি করেন, ক্যাজুয়াল আছেন যারা, যেমন আইসিডিএস বা সিভিক ভলেন্টিয়ার যারা আছেন, বা ওই রকম পর্যায়ে আরও যে অন্যান্য সরকারি যারা চাকরি করেন, কিন্তু ওটা স্থায়ী চাকরি না, অস্থায়ী চাকরি বলা হয়, যাদের বেতন অনেক কম, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। ঠিক আছে, সেটা কিন্তু সরকারি চাকরির আওতায় পড়ে না। যাদের ধরেন মায়েরা 20,000 বা তার বেশি, ঠিক আছে, তারা কিন্তু ইনকাম ট্যাক্স দেন, যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছেন তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যারা সিএএ তে আবেদন করেছেন অথচ নিষ্পত্তি এখনো হয়নি, তারা আপাতত পাবেন। তার মানে যারা ভারতের বাইরে থেকে এসেছেন, ঠিক আছে, এবং ভারতে বসবাস করছেন এবং এই দেশের নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করেছেন, সেটা হচ্ছে সিএএ। ঠিক আছে, আবেদন করেছেন এবং তারা সেই আবেদনের নিষ্পত্তি এখনো হয়নি, ঠিক আছে, তারা কিন্তু টাকা পাবেন। ঠিক আছে, আর যারা নাকি এই আওতায় পড়েন না তাদের চিন্তা নেই। ঠিক আছে, তারপর এটা দেখেন, ভোটাধিকার ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথচ এখনো নিষ্পত্তি হয়নি, তারাও আপাতত পাবেন। অর্থাৎ যাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে, পুরোপুরি কাটা যায় নাই, মানে যাদের ধরেন ট্রাইব্যুনালে কেসটা চলতেছে, মানে আদালতে কেস আছে, হাইকোর্টে কেস আছে, কেসটা চলছে, বা সুপ্রিম কোর্টে কেসটা চলছে, সেটা ট্রাইব্যুনালে আছে কেসটা, ঠিক আছে, তারা কিন্তু আপাতত টাকা পাবেন। অর্থাৎ ভোটার লিস্টে যাদের নাম নেই তারাও কিন্তু পাচ্ছেন। এখানে কিন্তু আর একটু বলে রাখি আমি, যাদের নাম একবারে কাটা গেছে তারা কিন্তু এই টাকা পাবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বুধবারে, গত বুধবারে মানে গতকাল, নেতাজির ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে কিন্তু এই কথাগুলি বলেছেন। আপনারা যে আবেদন করেছেন, ঠিক আছে, অনলাইনে করেছেন, অফলাইনে করেছেন, যেভাবে করেছেন, এই আবেদন যে করেছেন এই যাচাই কিভাবে হচ্ছে, ঠিক আছে, এখানে দেখুন লেখা আছে যে কঠোর যাচাই প্রক্রিয়া। ঠিক আছে, পুঙ্খানুপুঙ্খ খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু এটা কিন্তু দেখা হচ্ছে, প্রত্যেকটা আবেদনপত্র কিন্তু দেখা হচ্ছে। পঞ্চায়েত এবং ব্লকে পৃথক পোর্টালে অন্নপূর্ণা যোজনা উপভোক্তা তালিকা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তালিকাভুক্ত কোনো উপভোক্তাকে নিয়ে আপত্তি জানাতে পারেন সাধারণ মানুষ। ঠিক আছে, পঞ্চায়েত বা ব্লক স্তরে একটা লিস্ট থাকবে, সেখানে সেই লিস্টে আপনারা দেখতে পারবেন, এবং সেখানে যদি কারো কোনো অভিযোগ থাকে সেটা কিন্তু আপনারা জানাতে পারবেন। আর আপনাদের যে এই যে লেখাগুলো, এই খবরগুলো বলছি, সেটা কিন্তু একটা আমাদের পশ্চিমবাংলার একটা বিশ্বস্ত কিন্তু পেপার আছে, যেটা আনন্দবাজার পত্রিকা। এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিক্রিত বাংলা পেপার বা পত্রিকা যেই বলেন না কেন, এখানে কিন্তু অথেন্টিক জিনিস বা একদম অ্যাকুরেট যে জিনিসগুলো সেগুলোই পাবেন। এখানে কিন্তু মন গড়া বা নিজে থেকে কোনো কিছুই বলা হচ্ছে না। এই প্রতিবেদনটা দেখেন, এখানে বলা হচ্ছে অন্নপূর্ণায় বাদ 27 লক্ষ নাম। ঠিক আছে, মানে 27 লক্ষ আবেদন কিন্তু মানে বাদ দেওয়া হয়েছে, মানে ক্যান্সেল করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ নতুন অন্নপূর্ণা যোজনায় প্রায় 27 লক্ষ আবেদনকারী ফর্ম বাতিল করা হয়েছে। ঠিক আছে, তো বুধবার দিন, মানে গত বুধবারে, আগামী যে গতকাল যে বুধবার গেল 1 তারিখে, ঠিক আছে, বুধবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, সরকারের টাকা শুধু প্রকৃত এবং বৈধ ভারতীয় উপভোক্তারাই পাবেন। 1,60,00,000 আবেদনের মধ্যে, অর্থাৎ 1,60,00,000 আবেদন কিন্তু জমা পড়েছে। ঠিক আছে, তো বলছে 1,60,00,000 আবেদনের মধ্যে বৈধ হিসেবে বিবেচিত হয়েছে 1,30,00,000 মহিলা, যাদের মধ্যে প্রায় 1,09,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পৌঁছে গিয়েছে। ঠিক আছে, মানে 1,09,00,000 যে মহিলা আছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে অলরেডি কিন্তু টাকা পাঠানো হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমাদের 2 তারিখ, ঠিক আছে, 2 তারিখের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো আপনারা বুঝতে পারলেন যে কাদের টাকাটা ঢুকছে আর কাদের ঢুকবে না। অর্থাৎ
দেখেন এখানে লেখা আছে আগে মানে এর আগে যে অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া হয়েছিল আর এই দিন মিলিয়ে 1,09,52,378 জন টাকা পেতে শুরু করলেন। ঠিক আছে, তবে নতুন পর্বে প্রায় 1,60,00,000, ঠিক আছে, 1.60 কোটি আবেদন জমা পড়েছিল। ঠিক আছে, যার মধ্যে কিন্তু 60 মানে এই 1,60,00,000-এর মধ্যে 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। নতুন দফায় আরও 1.30 কোটি উপভোক্তার তালিকাভুক্ত করা হয়েছে। তার মানে এই যে জুলাই মাসের 1 তারিখে নতুন করে 1.30 কোটি বা 1,30,00,000 মানুষের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তার মানে 1 তারিখে প্রায় 1.30 কোটি বা 1,30,00,000 মানুষের কিন্তু নতুন, যারা এরা কিন্তু সব নতুন, এর আগের একটা বাদে টোটাল হচ্ছে আপনার 1,09,52,378 জন। ঠিক আছে, তো এরা কিন্তু সবাই টাকা পেলেন। তো আপনারা কারা কারা টাকা পেলেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কারা কারা টাকা এখনও পাননি, ঠিক আছে, যারা পাননি আজকের মধ্যে মনে ঢুকে যাবে, আজকে 2 তারিখ জুলাই মাসের, তো আজকের মধ্যে ঢুকে যাবে। আপনারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করে নেবেন বা এটিএমের সাহায্যে আপনারা চেক করে দিতে পারেন, অথবা পাসবই আপডেটও করতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে আপনার টাকা ঢোকেনি, ঠিক আছে, আপনি কিন্তু ইস্যু করতে পারেন যে আপনার যদি অনলাইনে আপনি করে থাকেন তাহলেও ভালো হয়। মোবাইলের মাধ্যমে যারা একটু মোবাইলের ব্যাপারে জানে, তো যে নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লাই করা হয়েছিল সেই নাম্বারটা সেই পোর্টালে কিন্তু দিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করে নেবেন যে আপনার ফর্মটা কি বাতিল হলো না অ্যাকসেপ্ট হলো, সেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, একটা অন্নপূর্ণা যোজনার একটা পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়ে আপনার ওই ফোন নম্বর দিয়ে লগ ইন করতে হবে, ওটিপি আসবে, সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা স্ট্যাটাস কি। আপনি অনলাইনে যদি করেন সেখানেও দেখতে পারবেন, যদি অফলাইনে করেন সেটাও কিন্তু ওই ফোন নাম্বারের মাধ্যমে আপনি জানতে পারবেন, যেই ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন। ঠিক আছে, যদি অফলাইনে করে থাকেন তাহলে অফলাইনেও ওই যে ফোন নাম্বারটা দিয়ে আপনি করেছেন সেই ফোন নাম্বারটা দিয়ে আপনি সেই লগ ইন করে ওটিপি দিয়ে স্ট্যাটাসটা দেখে নেবেন যে আপনার ফর্মটা কি বাতিল হলো না অ্যাকসেপ্ট হলো না কী হলো। ঠিক আছে, যারা অনলাইনে করেছেন তারা একই রকমভাবে দেখে নেবেন। আর কারা কারা পেলেন তারা কমেন্ট করে জানাবেন, আর কারা কারা পাননি তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, যাদের নাম কাটা গেছে, ঠিক আছে, অন্নপূর্ণা যোজনা থেকে যাদের নাম বাদ গেছে, ঠিক আছে, 27 লক্ষ কিন্তু নাম বাদ গেছে কিন্তু। ঠিক আছে, তো আপনাদের মধ্যে যাদের নাকি নাম কাটা গেছে, মানে আপনারা ফোন নম্বর দিয়ে পোর্টালে আপনারা সার্চ করার পরেও নিজেদের স্ট্যাটাস মানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বা কিছু দেখা যাচ্ছে না, বা ধরেন টাকাও ঢোকেনি, ঠিক আছে, আপনাদের টাকা ঢুকছে কি না ঢুকছে সেটা আপনারা 2-3 দিনের মধ্যে শিওর হয়ে নেবেন। ঠিক আছে, যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনারা অনলাইনে কিন্তু ওটা আবেদন করে দেবেন আবার নতুন করে আবার একদম নির্ভুলভাবে আপনার ডকুমেন্টগুলো দেখে নিয়ে স্ক্যান করে ক্যাফেতে বা আপনি নিজেদের মোবাইলেও আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, যারা এটা আবেদন করতে পারে মোবাইল থেকে তাদেরকে দিয়ে করাবেন, আর যদি আপনারা না পারেন তাও ক্যাফে আছে, ক্যাফেতে গিয়ে আপনারা করে নেবেন। ঠিক আছে, যাদের টাকা ঢুকে নেই তারা তাহলে আপনারা অনলাইনে নতুন করে আবার আবেদন করে দেবেন। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে ভিডিওটা রাখছি। ঠিক আছে, আপনারা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।